হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের জন্য একটা নতুন চিকেনের রেসিপি এনেছি, ঝটপট বাড়িতে বানানো যাবে। প্রথমে একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু আর দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, ডাব্বার মধ্যে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওই পেস্ট বানানোটা, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এটা যত ভালো করে মাখাবে তত ভালো টেস্ট হবে। ওপর থেকে দিয়ে দিয়েছি নুন, তোমরা তোমাদের মতন স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে ডাব্বাটা বন্ধ করে দিয়েছি 5 মিনিটের জন্য। তারপরে একটা কাঁচের বোলে কিছুটা দই নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচের হাফ চা চামচ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ওপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তারপরে দিয়ে দিয়েছি আমুল ক্রিম, তোমরা চাইলে মালাই থাকলে বাড়িতে মালাইও ইউজ করতে পারো। তারপরে ভালো করে ফেটে নিয়েছি। নেওয়ার পরে আবার আমি ওই চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে একটা আমি কড়াইয়ে গরম করে চিকেনগুলো ভাজতে শুরু করে দিয়েছি। যত চিকেনগুলো লাল লাল করে ভাজবে তত টেস্ট হবে। তারপরে আমি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একটা কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তারপরে ভাজা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর যেই গ্রেভিটা বেঁচেছিল ওই গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি একটা মশলা বানিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা আর ঘি। তারপরে চিকেনটা হয়ে এলো, ওর মধ্যে ছক দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছি। তারপরে ঢাকাটা খুলে দেখি আমাদের চিকেনটা সফট হয়ে গেছে আর সুন্দর কালারও এসছে আর তেলে দাঁড়িয়ে গেছে। তো তোমরা যদি এরকম ঝটপট চিকেনের রেসিপি চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এটা রুটির সঙ্গেও খেতে পারো বা পরোটার সঙ্গেও খেতে পারো। সত্যি বলছি ভীষণ টেস্ট হবে, তোমাদের গেস্ট খেয়ে বলবে দারুণ।